হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা উঠে এখানে আমি ব্রাশ করছি আর বাবুরও ব্রাশটা করিয়ে দিয়েছি। ও এখন যে বসে টিভি দেখছে আর আমি এদিকে ব্রাশটা করে নাস্তাটা করতে আসলাম। আজকে নাস্তা তেমন কিছু বানাচ্ছি না, রুটি রোস্টে করতে না আর ভালো লাগছে না, তো সেই জন্য ভাবলাম চা করে নিই। সকালবেলা তো আমি চা খাই না, কিন্তু কালকে রাত্রিতে না ওই বাজারে গিয়েছিলাম, পাও নিয়ে আসছিলাম, তো সেই জন্য ভাবলাম তাহলে এই মাসকা পাও বানিয়ে নিই আর চা করে নেব। মা যেহেতু সকালবেলাটায় উঠে নামাজ পড়ে চাটা খেয়ে নেয়, সেই জন্য মায়ের জন্য আর চা করলাম না। এখানে আমি আর বাবু খাবো। আর ওর পাপা কিন্তু আজকে বাড়িতে নেই, ওর পাপা খেলতে গিয়েছে। আজকের বারটা ছিল রবিবার, তো সকালবেলা চাটা খেয়ে এখানে আমি রান্না করতে চলে আসলাম। তো রান্নাতে আজকে বানাচ্ছিলাম মুগের ডাল। কালকে রাত্রের না একটু সবজি আছে, যেহেতু রাত্রিবেলা ওর পাপা খাবে, তো দুপুরবেলা আর তেমন কিছু করছি না, সেই জন্য ভাবলাম একটু মুগের ডাল দিয়ে ভেজ ডাল বানিয়ে নিই। তো ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে ফুলকপিগুলো ছোট ছোট কেটে নিচ্ছি। আগে কিন্তু ডালটা ভালো করে ভেজে নিয়ে ধুয়ে আর একটু নুন হলুদ তেল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো এখানে বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো আছে আর কড়াইশুঁটিও আছে, সাথে কিন্তু গাজর। আজকে আমি মুগের ডালটাই করব বলে ভেবেছিলাম, তারপরে যখন দেখলাম সব রকমেরই সবজি আছে, তাহলে ভাবলাম তাহলে ভেজ ডালটাই বানিয়ে নিই। আর ভেজ ডালটা বানিয়ে নিলে কিন্তু সব রকমেতে যেহেতু সবজি আছে আর কোনো অন্য সবজির ঝামেলাটা থাকবে না। তো এখানে সবজিগুলোকে আগে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। গাজরটা যেহেতু একটু শক্ত, সেই জন্য কিন্তু গাজরটা আগে 2 মিনিট আমি চাপা দিয়ে ভেজে নেব। তারপরে এখানে বিনসটা দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু একটু টাইম লাগবে বেশি ফ্রাই করতে, সেগুলো আমি আগে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নুন দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু এটা রান্নার সময় অতটা আর সেদ্ধ না করলেও চলবে। তো এটাকে চাপা দিয়ে ভেজে নিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখো প্রায় আমার অনেকটা ভাজা হয়ে গেছে, ওই 60% মতো আমি ভেজে নিয়েছি। এখন ঘিয়ের ওপরে গরম মশলা, শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এতে সামান্য হিং দেবো আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু হিং দিয়ে দিচ্ছি, হিং দিলে কিন্তু আমার বেশ গন্ধটা ভালো লাগে। আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর এটাকে কষিয়ে নিচ্ছি। তো এখন সবজিগুলোও দিয়ে দিলাম, সবজিগুলোও ভালোভাবে কষিয়ে নিতে হবে, তারপর কিন্তু ডালটা দেবো। আর ওইদিকে কাজু আর কিশমিশ কিছুটা ভেজে রেখেছি, ওটা কিন্তু একদম শেষ মুহূর্তে দেবো, এখন দেবো না। তো দেখো এইদিকে ভালোভাবে আমি কষিয়ে ডালটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এটা গরম পানি দিলাম, ওভেনে দিয়ে দিয়েছিলাম পানিটা গরম করতে। সেদ্ধ ডালে আমি কখনোই ঠান্ডা পানি দিই না, গরম পানি দিলে একটু টেস্টটা বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা পানি দিলে তার গন্ধ টেস্টটা আলাদাই হয়ে যায়। তো ওপর থেকে একটু জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো এইদিকে আমার ওইটা 2 মিনিট ফুটলে আমি বন্ধ করে দেবো। এইদিকে কালকে যে গাছগুলো কিনে নিয়ে আসছিলাম, দেখো কেমন ঝলসে গেছে। অ্যাকচুয়ালি কালকে নিয়ে এসে না আর পানিও দেওয়া হয়েছিল না আর ব্যালকনিতে রাখিনি, তো রাত্রিতে ওই হলরুমে বসে রেখে দিয়েছিলাম। গাঁদা গাছগুলো দেখছি একদম যেন ঝলসে গেছে। তারপরে এগুলো আমি এখন এক্সচেঞ্জ করব টবেতে। এই যে টবটা এখন ইয়েলো কালারের, অরেঞ্জ কালার, তো এই টবগুলো না আমার আগের গাছ ছিল, তো শুকিয়ে গেছে। তো ওর যে মিট্টিগুলো আছে এগুলো তো ফেলাই যাবে না, কারণ এখানে এই যে এখন মাটিটা, এটা 10 টাকা দাম, সেই জন্য ওই চিকে করে রেখে দিলাম। পরে কিছু গাছ লাগাতে আবার কাজে লাগবে, পানি দিয়ে ভিজিয়ে দিলে ভিজে যাবে। তো এখন এই যে গাছগুলো আমি কালকে কিনেছিলাম, এইগুলো যেহেতু খিড়কিতে দেবো বলে রেখেছি, আমি নিচে বসাবো না, কারণ আমার নিচে বসানোর না জায়গা নেই। তো এগুলো আমি খিড়কিতে দিয়ে রাখবো। তো সেই জন্য ওই টাঙানোর হ্যাঙ্গারগুলোতে, হ্যাঙ্গার টপ যেগুলো, ওগুলোতে এগুলো এক্সচেঞ্জ করে নিচ্ছি। আর গাঁদা গাছগুলো এতে লাগাবো। তো এখন দেখো আমি ভালোভাবে তুলে নিয়েছি, অনেকটা কষ্ট হচ্ছিলো মাটিটা তুলতে, কারণ অনেক চিপকে ছিল, তো সেই জন্য চাকু দিয়ে একটু কেটে তুলে নিলাম। তো এখন এটাতে লাগিয়ে দিয়েছি। আর এখন ওই টবটাতে গাঁদা গাছটা লাগাবো। আমি যেহেতু আর টব কিনেছিলাম না কালকে, তো গাঁদা গাছগুলো এমন প্যাকেটেই ছিল, তো ভাবলাম এক্সচেঞ্জ করে এতেই লাগিয়ে নিই। তবে ভাবছি অনলাইনে কিছু টব অর্ডার করব। এবার দেখেছিলাম যেই টবগুলো অনলাইনে 250 টাকায় 6টা-7টা দিচ্ছে, সেইগুলো দোকানে না একটা 80 টাকা পিস বলছিল। সেই জন্য আর নিলাম না, কারণ আমি কালকেই 2টো টব নেবো বলে ডিসাইড করেছিলাম। তো রেটটা দেখছি বলছে 80 টাকা করে, সেই জন্য আর আমি নিই না। তো এখানে এই মাটিগুলোও করে দিচ্ছি। আর 2টো গাছই এতে লাগিয়ে নেবো। ওই টাঙ্গানার যে টবগুলো, এই দুটোই কিন্তু আমার আগের টব ছিল। গাছ না আমার এত ভালো লাগে, আমি যখনই বেরোই
মানে গাছ যদি বিক্রি হয় দেখি অমনি কেনার জন্য ছটফট করি, কিন্তু আমার লাগানোর তেমন জায়গা নেই বলে বেশি কিনতে পারি না। এই যে এটা কিন্তু আমি ওয়াশ বেসিনের পাশে রাখবো। ওয়াশ বেসিনের পাশে জটা গাছ কিনেছি, সব দেখি কেমন সেই আগেরটা শুকিয়ে গেছে, শুকায়নি অ্যাকচুয়ালি। তো ওটা আমাকে ইনডোর বলেছিল, ওটা কিন্তু আউটডোর ছিল বলে সেই জন্য ফুল আসছিল না। তো এটা একদম ইনডোর, ওই পাথরকুচি গাছের মতো ওটাকে ওই ওয়াশ বেসিনের পাশে রেখে দিয়েছি, বেশ সুন্দরও লাগছে এখন দেখতে। আর এগুলোকে এই খিড়কিতে টাঙিয়ে দিলাম। আমার না এই টাঙানো মানে বেশ ভালো লাগে খিড়কিতে, যেহেতু আমাদের বেডরুমের মানে খিড়কিটা একটু ছোট, সেই জন্য এই টাঙানোরগুলোই বেশি ভালো লাগে, কারণ নিচেতে তো একটা করেই গাছ রাখা আছে। আর এই যে নিচে গাছগুলো আছে, আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, কেউ যদি জেনে থাকো আমায় বলবে, আগের বছরে আমি যেই গাছগুলো নিয়েছিলাম এই বছরে কেন সেই গাছগুলোই ফুল আসছে না জানি না। রোজ কিন্তু জল দিচ্ছি আমি। তো এই যে গাঁদা গাছগুলোতে লাগিয়েছি, আর সামনে যে ওই জবা গাছ আছে, গোলাপ গাছ আছে, মানে যেগুলো আগের বছর আমি কিনেছিলাম, সেগুলোতে না কোনো মতেই ফুল আসছে না। তো আমি এদের একটা সার নিয়ে আসছি মানে ওই গাছে দেওয়ার জন্য। তো ওইগুলো এক মুঠো করে দিয়ে দিতে বলেছে, দেখি যদি না ফুল হয় না আমাকে ওই টবগুলো এক্সচেঞ্জ করে মানে ওই গাছগুলোকে আর কি করব আমি ভেবে পাচ্ছি না, কারণ গাছগুলোও ভালো আছে কিন্তু কোনো মতেই ফুল আসছে না। তো আমি জানি না কি কারণে এমন হচ্ছে। তো ওই সারগুলো নিয়ে এসেছি, এখন ওগুলো দিয়ে দেবো এক মুঠো করে। ওটা যেহেতু গাড়ির ডিক্কিতে রয়ে গেছে সেই জন্য আমি আর এখন দিতে পারলাম না। তো গাড়িতেই কালকে নিয়ে এসেছিলো, তো ডিক্কিতে রয়ে গিয়েছিল। তো এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে আমি তো শুধু ভেজ ডাল করলাম, আর কালকে একটু সবজি আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মা ওইদিকে স্নান করে নামাজ পড়ছে, আমার কিন্তু এই ঘরটার পোছা হয়ে গেছে। এবার আমিও গোসলটা করে নেবো, করে নিয়ে একসাথেই খেয়ে নেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা উঠি এখানে বাবুর জন্য ওই কালকে রাত্রিবেলা না ওর বাবা ওই KFC চিকেন কিছু বুক করেছিল, তো সেটা অনেকটাই ছিল। তো ভাবলাম ফেলবো কেন, আর বাবু অনেকটাই খেয়েছিল। তারপরে এগুলো একটু রেখেই দিয়েছিলাম ফ্রিজে টিফিন বক্সে করে। এখন গরম করে ওকে দিলাম, আর সামান্য মাকেও দিচ্ছি। সন্ধ্যায় চাটা খেয়ে এখন বেরিয়েছিলাম বাজার করতে। সাপ্তাহিক বাজারটা যেহেতু করা হয়নি, আজকে না তেমন বেশি কিছু করব না, কিছু কিছু জিনিস আছে আর কিছু কিছু জিনিস ছিল না। তো বাজার টাজার সব হয়ে গেছে, এখন কিন্তু বাড়িতে যাব। কিছু ফ্রুটও নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এসেছি আমাদের ওই স্টের মার্কেটে, একদম আমাদের নালাসোপাড়া স্টেশনের পাশে এসেছি। এখানে সবজির দাম না এত কম থাকে, সেজন্য ভাবলাম একটু দূরে হোক চলবে, কিন্তু এখানেই এসে সবজি নেবো। সবজির পেছনে পয়সা খরচ করতে ভীষণ গায়ে লাগে। তো কালকের আমি বাজার করে নিয়ে এসেছিলাম, কালকের ওই মাছ মানে সাপ্তাহিক বলে আমি সেই জন্য একসাথেই দেখিয়ে দিলাম। তো এই যে আমি না মাছগুলো আর এটা সব কিন্তু ফ্রিজেই রেখে দিয়েছিলাম। কেন রেখেছিলাম, কাল তো অনেক রাত্রি হয়ে গেছিলো আসতে, একটাও মাছ টাছ আর বাছা হয়েছিল না, তো ফ্রিজে বেঁধে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু তবে এইগুলো আমি ভাবছি যে আজকে আর কাটবো না, একে গোটাই না ফ্রিজে রেখে দেবো। আমি না অনেককে দেখেছি ওই বাংলাদেশের ব্লগগুলোতে যে এমনভাবে গোটা কিন্তু ইলিশ মাছ ফ্রিজে রেখে দেয়। তো আমিও ভেবেছি আজকের ইলিশ মাছ না কেটে টিফিন বক্সে রাখবো না, যখন মানে সব রান্না করবো একটা করে বার করি তখন কেটে নেবো। তিনজনের 3 রকমের মাছ, বাবুর জন্য রুই মাছ, ওর পাপার জন্য চিংড়ি মাছ, আমার জন্য ইলিশ মাছ। এখানে ইলিশ মাছের দামটা যেহেতু খুব বেশি না, এই যে আমি এখন 4টে ইলিশ মাছ নিয়েছি, মাত্র 400 টাকা নিয়েছে। 600 টাকা বলছিল, আমি 400 টাকা দিয়ে নিয়েছি। তবে এই ইলিশ মাছগুলো আমার নেই করে আমি একা যদি খেতে যাই প্রায় 15 দিন তো আমার হয়েই যাবে, কারণ রোজ তো আর রান্না করব না। তো 1-2 দিন ছাড়াই যেহেতু রান্না করি, তাহলে কিন্তু 15 দিনের আমার ব্যবস্থা হয়ে গেল। 400 টাকার মাছ আমার 15 দিন চলে যাবে, কত ভালো বলো তো। আর এখানে না আমি মটরশুঁটিগুলোকেও ওই খোলা ছাড়িয়ে রাখছি, কারণ সাথে রাখলে না খারাপ হয়ে যায়। আর আজকে কিন্তু আমি বেইতি শাক পেয়েছি, বেইতি শাক নিয়ে এসেছি। আর সাথে কিন্তু একদম দেশি পালাক শাকও আছে। পালাকটা যেহেতু এখানে মারাঠিরা মানে সব রকমই মারাঠিরাই চাষ করে, তো দেখছিলাম একদম ছোট যেহেতুই আছে, আগের পালাকগুলো কেমন হয় জানো তো, গোড়া থেকে কেটে নেয়। আর এইগুলো একদম দেশি ছোট বলে এগুলোই নিলাম। আর এখানে রোজের মতো এই যে পুদিনা পাতাগুলোকে গ্লাসে এখন রেখে দেবো ওই লাগানোর জন্য। এগুলো যদি মোটা আছে তো ভাবছি এগুলো দিয়েই লাগাবো, আগেরগুলো হবে কি না হবে জানি না।
তারপর রাত্রিতে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে কিছু বাসন টাসন যেগুলো আছে সেগুলো সব ধুয়ে রেখে দেবো। রাত্রিবেলাতে আমি যেটা বলি, আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করেই রাখি। আর এটা করে রাখাই দরকার, কারণ সকালবেলা উঠেই যেহেতু আমাদের রুটি টিফিন সব অফিসের বানানো হয়, সেই জন্য না সকালবেলা উঠে কাজটাও অনেকটা বেড়ে যায়। আর সবথেকে বড় কথা যেটা আমি সবসময় বলি, গ্যাসের কাছে আসলে যেন একটা পজিটিভ ভাইবস লাগে। তো যাক, এখন কিন্তু সব কাজ কমপ্লিট, ফ্রেশ হব, এবার শুতে যাব। ওর বাবা কিন্তু বাবুকে নিয়ে শুয়ে আছে, বাবুকে শুইয়ে দিতে বললাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এটা বলতে আমাদের কিন্তু টাইম এটাই, আমাদের ওই ঘুমোতে 12:30, মানে ঘুমোতে 12:30 না, কাজ কমপ্লিট করতে 12:30 একটা বাজে, শুতে যেতেই 2-2-2:30, মানে ঘুমোতে আমাদের প্রায় 2:30-3টেই বেজে যায়। তো সব ল্যাম্পটা বন্ধ করে এখন যাচ্ছি ভেতরে, যে দেখি ল্যাম্পটা বন্ধ করে দুজনে ঘুমিয়ে পড়েছে। এখন আমি এই ফ্রেশ হব একটু, কারণ আমি রাত্রিবেলাতে আমার স্কিন কেয়ারটা ভীষণ জরুরি। আর আমার যতই লেট হোক যতই যাই হোক, স্কিনটা কেয়ার না করে আমি শুতে পারি না। চুল টুল সব ভালোভাবে বেঁধে রেখে দেবো। আজকে না আমি আর ময়েশ্চারাইজার লাগাইনি, ওই আলমন্ড অয়েল লাগিয়েছি। তো লিপ বামটা লাগিয়ে বডি লোশন মেখে নিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।